আগামী 27 অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তারা কি নিজের জনপ্রিয়তা এবং রাজনৈতিক জোট অটুট রাখতে বেশ কিছু বিতর্কিত আইন পাশ করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সাথে গাজায় 3টি অবৈধ বসতি স্থাপন এবং পশ্চিম তীরে নির্মাণ কাজ সম্প্রসারণে $40 কোটি অর্থায়নে বরাদ্দ ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। বিরোধীরা বলছেন এসব বিল পাশের মূল উদ্দেশ্য অতি রক্ষণশীল ইহুদি ও কট্টর ডানপন্থী মিত্রদের সন্তুষ্ট রাখা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকার পূর্ণ মেয়াদ শেষ করার পর ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। সেই সাথে আগামী 27 অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সরকারের মেয়াদ শেষ করার আগে বেশ কিছু বিতর্কিত বিল পাশ করে নিয়েছেন নেতানিয়াহু। কদিন আগে পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিরোধী দলের ডজন খানেক সংসদ সদস্য নেতানিয়াহুর উদ্দেশ্যে চিৎকার করে তার পদত্যাগের দাবি জানায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠেছে নেতানিয়াহু ভোটাভুটিতে অংশ না নিয়েই পার্লামেন্ট ত্যাগ করেন। তবে তার অনুপস্থিতিতেই বিলগুলো পাশ হয়ে যায়। শুক্রবার নেসেট ভেঙে দেওয়ার আগে সরকার দ্রুত কয়েকটি বিতর্কিত বিল পাশ করে নেয়, যার মধ্যে রয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত অধ্যয়নকে রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ হিসেবে স্বীকৃতি, আরেকটি আইনি সেনাবাহিনীতে যোগ না দেওয়া, কয়েক হাজার হারেদি তরুণকে সামরিক আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এছাড়া উগ্রপন্থী অর্থমন্ত্রী বেনজালাল পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের জন্য বড় অর্থ বরাদ্দর ঘোষণা দেন। তার আওতায় প্রায় $79 কোটি ব্যয় করা হবে। একই সাথে 34টি নতুন অবৈধ বসতিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব ঘটনায় তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন নেতানিয়াহু। বিরোধীদের অভিযোগ, লম্বা সময় ক্ষমতা ধরে রাখার পেছনে ছিল এটি একটি ধারাবাহিক কৌশল। অনেকে বলছেন নেতানিয়াহু এখন রাজনীতিতে টিকে থাকার লড়াই করছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।